নমস্কার, শুভ সন্ধ্যা। আমি তাপস কুমার, শিল্পী বাণিজ্য গ্রুপের অ্যাডমিন তথা আজকের লাইভ অনুষ্ঠানের সঞ্চালক। এই অনুষ্ঠানটি সরাসরি আপনারা দেখছেন দত্তপুকুর থেকে। আমি এই মুহূর্তে দত্তপুকুরে আমাদের আজকের শিল্পী শ্রী দিলীপ দত্তর বাড়িতে আছি। এখান থেকে এই অনুষ্ঠানের সঞ্চালনা করছি। আজকের অনুষ্ঠানে একটু পরিচয় ঘটিয়ে দিই যারা যারা আছেন। অনুষ্ঠানে আজকে দুটো পর্বে আমরা অনুষ্ঠানটা করব। প্রথম হচ্ছে আজকে দুজন শিল্পী আছেন, কণ্ঠশিল্পী। একজন হচ্ছে দিলীপ কুমার দত্ত এবং আরেকজন হচ্ছেন তার মিসেস শ্রীমতী চিত্রলেখা দত্ত। সঙ্গে তবলায় আছেন আপনাদের অতি পরিচিত শ্রী স্বপন কুমার মজুমদার। আজকে দুটো পর্বের কথা বললাম এই কারণে, আপনাদের নিশ্চয়ই জানা আছে আজকের দিনে এই 24শে ডিসেম্বর ভারত বিখ্যাত, পৃথিবী বিখ্যাত শিল্পী মোহাম্মদ রফির জন্মদিন। রফি সাহেব এই দিনটিতেই জন্মগ্রহণ করেছিলেন। প্লেব্যাক সিঙ্গার হিসেবে সিনেমা জগৎকে একদম তোলপাড় করে দিয়েছিলেন। তার গান জানে না বা শোনেনি এমন ভারতীয় মনে হয় খুব কমই পাওয়া যাবে। তার সে সময়কার গান ভীষণ জনপ্রিয়। তার সুরেলা কণ্ঠে গান আজ আমরা শিল্পী দিলীপ দত্তর কণ্ঠে আমরা শুনতে পাবো। দিলীপ দা এক সময়ে মোহাম্মদ রফি সাহেবের গানই ভীষণভাবে চর্চা করেছেন, প্রচুর অনুষ্ঠান করেছেন, মঞ্চ অনুষ্ঠান করেছেন। তাই তিনি আজকের এই বিশেষ দিনটিতে আমরা রফি সাহেবকে স্মরণ করে তার বিভিন্ন ধরনের স্মৃতিচারণা করব। গান শোনাবেন শ্রী দিলীপ দত্ত। তো তার আগে এটা হলো দ্বিতীয় পর্বে। প্রথম পর্বে তার বিশেষ শ্রীমতী চিত্রলেখা দত্ত কিছু গান, বাংলা গান, আধুনিক গান শোনাবেন, লতা মঙ্গেশকরের গান বিশেষ করে। তা আমরা শুরু করব বৌদিকে দিয়ে। তার সুরেলা কণ্ঠের গান আমরা আজ শুনব। আমরা তাকে দিয়েই আজকে অনুষ্ঠান শুরু করছি। তার আর কথা না বাড়িয়ে এবার অনুষ্ঠান শুরু করে দিই। আমি আমাদের অনুষ্ঠান চলাকালীন আপনারা ফিডব্যাক দেবেন, সাউন্ডটা ঠিক মতো আসছে কিনা, আপনারা গান ঠিক মতো পরিষ্কার শুনতে পাচ্ছেন কিনা, এইটুকু ফিডব্যাক আমাদের দেবেন। তাহলেই আমরা পরবর্তী গানে আমরা যাব। তো আজকে আর কথা না বাড়িয়ে অনুষ্ঠান শুরু করি। আজকের অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে আমি শিল্পী বাণিজ্যের পক্ষ থেকে আমি তাপস কুমার, সঙ্গে রয়েছেন বৌদি শ্রীমতী দিলীপ, শ্রীমতী চিত্রলেখা দত্ত এবং হারমোনিয়াম প্লে করবেন দিলীপ দত্ত, দিলীপ দা। তবলায় আছেন স্বপন মজুমদার। তাহলে এবার অনুষ্ঠান শুরু করার আগে বৌদিকে জিজ্ঞেস করবো, বৌদি আপনি কি গান দিয়ে শুরু করবেন? আমি একটা আধুনিক গান গাইছি, অরুন্ধতী হোমজ্যোতির গান। অরুন্ধতী হোমজ্যোতির গান একটা গান গাইছি, যত ভাবনা ছিল, যত ভাবনা ছিল। হ্যাঁ, বৌদি শুরু করছেন আপনাদের একটা পরিচিত গান দিয়ে, যত ভাবনা ছিল। গানটি মূল গায়িকা হচ্ছেন অরুন্ধতী হোমচৌধুরী। সেই
গান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু। আপনাদের সমস্ত দর্শক এবং শ্রোতা বন্ধুদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনারা আসুন, আপনারা গান শুনুন, গান শুনে আপনাদের মূল্যবান মতামত শুরু করুন। মূল্যবান মতামত আপনারা লিখে জানাবেন, তাহলে অধিক অনুরোধ করবো এবার আপনি আপনার গান শুরু করুন। ধন্যবাদ। অনুষ্ঠান শুরু করুন। যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সবই দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। তুমি নেবে কি আমায়, ডেকে নেবে কি আমায়? যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সবই দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। তুমি নেবে কি আমায়, ডেকে নেবে কি আমায়? চমকে দেখি দু চোখ মেলে, সকল দ্বিধা লজ্জা ফেলে। বন্ধু আমার দরজা ঠেলে, সামনে তুমি এগিয়ে এলে। সুস্বাগতম বলতে তোমায় ইচ্ছে যে যায়। তুমি নেবে কি আমায়, ডেকে নেবে কি আমায়? যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সবই দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। তুমি নেবে কি আমায়, ডেকে নেবে কি আমায়? কোন মালাতে করব বরণ, বাঁধব কোথায় তোমার আসন? পাই না ভেবে মনের মতো কি উপহার আনবো এখন? বাঁধব তোমায় কোন সে গানে, কোন দোরাশায়? তুমি নেবে কি আমায়, ডেকে নেবে কি আমায়? যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সবই দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। তুমি নেবে কি আমায়, ডেকে নেবে কি আমায়? আমি এখন বাহ, চমৎকার একটি গান দিয়ে শুরু হলো আজকে বিশেষ অনুষ্ঠান, বিশেষ দিনের অনুষ্ঠান। বুঝি এবার কি গাইতে হবে? এবার লতা মঙ্গেশকরের গাওয়া একটি আধুনিক বাংলা গান গাইছি। এবার তিনি শোনাবেন লতা মঙ্গেশকরের গাওয়া একটি আধুনিক গান। শুনতে থাকুন, পাশে থাকুন। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব
আমি তোমার সাথে সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে। কিছু সময় রেখো তোমার হাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জাল এই প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জাল এই প্রাণে বোনা। কারণ রাগে রাঙা তুলির ছোঁয়ায় নাও বলে নয়ন পাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। তুমি ভাসাও আমায় সেই চলার স্রোতে, চির সাথী রইব পথে। তুমি ভাসাও আমায় সেই চলার স্রোতে, চির সাথী রইব পথে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ রাগে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ রাগে। কেন দিনের আলোর মতো সহজ হয়ে এলে আমার গহন রাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে। কিছু সময় রেখো তোমার হাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, হারিয়ে যাব আমি তোমার সাথে, হারিয়ে যাব আমি তোমার সাথে। মোদির দ্বিতীয় গান আপনারা শুনলেন, খুবই সুন্দর মিষ্টি গান। আসলে এই বাড়িটি একটি গানের গানের বাড়ি বলা যেতে পারে। দিলীপদা সাহচর্যে মোদি নিজেকে খুব সুন্দরভাবে তৈরি করেছেন, তারই ফল আমরা আজকে পাচ্ছি। আমরা দ্বিতীয় পর্বে দিলীপদার গান শুনবো, মোহাম্মদ রফির গান হিন্দি বাংলা মিশিয়ে। এখন আপনারা শুনছেন বাংলা আধুনিক গান শ্রীমতী চিত্রলেখা দত্ত কণ্ঠে। যদি এবার কি গান? এবার আমি লতা মঙ্গেশকরের গাওয়া আরেকটি গান জনপ্রিয় গান গাইছি। ও পলাশ ও শিমুল, কেন এ মোর মন রাঙালে, জানি না জানি না আমার ঘুম কেন ভাঙালে। ও পলাশ ও শিমুল,
এ মোর মন রাঙালে, জানি না জানি না আমারে ঘুম কেন ভাঙালে। যার পথ যেদিন গুনেছি, আজ তার পদধ্বনি শুনেছি। যার পথ যেদিন গুনেছি, আজ তার পদধ্বনি শুনেছি। ও বাতাস, কেন আজ বাঁশি তব বাজায়, দিলে তুমি হৃদয় ভরায়। জানি না জানি না কেন আমার ঘুম ভাঙালে। যাই বেলা যাক না, আখি দুটি থাক না সুন্দর স্বপনে মগ্ন, যেন এলো আজ সেই শুভ লগ্ন। যাই বেলা যাক না, আখি দুটি থাক না সুন্দর স্বপনে মগ্ন, যেন এলো আজ সেই শুভ লগ্ন। এ জীবনে যতটুকু চেয়েছি, মনে হয় তারও বেশি পেয়েছি। এ জীবনে যতটুকু চেয়েছি, মনে হয় তারও বেশি পেয়েছি। ও আকাশ, কেন আজ এত আলো ছড়ায়, আমারে যে দিলে তুমি সাজায়। জানি না জানি না আমারে ঘুম কেন ভাঙালে। ও পলাশ, ও শিমুল, কেন এ মোর মন রাঙালে। জানি না জানি না আমারে ঘুম কেন ভাঙালে। আমরা পরবর্তীতে গান শুনলাম গতি কণ্ঠে শ্রীমতী চিত্রলেখা দত্ত আপনাদের বাংলা আধুনিক গান শোনাচ্ছেন। আমি ফিডব্যাকের পরে যাচ্ছি। এটা বৌদির শেষ গান হিসেবে হ্যাঁ, রিকোয়েস্ট করছি। তিনি আজকের অনুষ্ঠানে বাংলা আধুনিক গানের পর্বে আমি এখন এটা শেষ গান পরিবেশন করছেন। আপনারা থাকুন, পাশে থাকুন। আমরা এরপরে শুরু করবো আমাদের বঙ্গবন্ধুকে নিয়ে নানা ধরনের গান। শুনতে থাকুন, পাশে থাকুন। আমি এখন সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া একটি আধুনিক বাংলা গান গাইছি। पिया 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 के डाके
সন্ধ্যায় যেন আবির জাগানো চোখে ছুঁয়ে যায়, আবির জাগানো চোখে ছুঁয়ে যায়। তনু মন মোর ভীরু ভাবনায় পিয়া 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 কে ডাকে আমারে, মায়াময় এই মধু সন্ধ্যায়। কে তুমি এলে গো মায়া বেথি মেলে, কে তুমি এলে গো মায়া বেথি মেলে, মিলনের ফুল সাজে সাজাতে, প্রেম বেনু মন চায় বাজাতে, প্রেম বেনু মন চায় বাজাতে, মোরে ব্যাকুল বাঁশরিয়ার কারে চায়, সরমের ফুল দল জোছনায় পিয়া 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 কে ডাকে আমারে, মায়াময় এই মধু সন্ধ্যায়। যারে স্বপ্নে দেখি গো ধরা দিল সে কি, যারে স্বপ্নে দেখি গো ধরা দিল সে কি, যৌবন মধুবন পিয়াসে দোলা দিল হিল্লোল বিলাসে, দোলা দিল হিল্লোল বিলাসে, মোরে ব্যাকুলে বাহুডোর কারে চায়, জড়াতে সে মধুময় ইশারায় পিয়া 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 কে ডাকে আমারে, মায়াময় এই মধু সন্ধ্যায় যেন আবির জাগানো চোখে ছুঁয়ে যায়। তনু মন মোর ভীরু ভাবনায় পিয়া 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 কে ডাকে আমারে, মায়াময় এই মধু সন্ধ্যায়। আমরা প্রায় 4-5টা গান হয়ে গেল। আমরা আসলে ফিডব্যাকটা আমরা দেরি করে পাচ্ছি, কেন দেরিতে পাচ্ছি আমরা বুঝতে পারছি না। যেটা বোঝা গেল সেটা হলো সাউন্ডের একটি প্রবলেম বলছেন অনেকেই। তো কমেন্ট একটু পড়ে শোনাচ্ছি কে কি বলেছেন। আচ্ছা ওটা খুলে দিন তো, ওটা খুলে দিন। তুমি দেবো হ্যাঁ খুলে দিন। ঠিক আছে। আচ্ছা তো একটু কে কি লিখেছেন একটু পড়ে শোনাচ্ছি। পুষ্প সিং লিখেছেন বাহ খুব সুন্দর। আচ্ছা শর্মিলাদি বলছেন আমি সঙ্গে আজ মঞ্চে ভালো শুনলাম। আচ্ছা ঠিক আছে, যা লিখেছেন আমি তাই পড়লাম। উনি বলছেন ভালো। আচ্ছা শর্মিলাদি আবার বলছেন মাইক্রোফোন থেকে একটা সাউন্ড আসছে, ঠিক করে নিলে গান আরো ভালো শোনা যাবে। হ্যাঁ মাইক্রোফোনটা ঠিক করে নেওয়া হয়েছে দিদি। আসলে হঠাৎ অসাবধানতা বশত হয়েছে, আমরা বুঝতে পারিনি, তো ওটা আমরা অফ করে দিয়েছি। আচ্ছা পুষ্প সিং বলছেন শব্দ চেক করতে হবে। আচ্ছা ঠিক আছে, শব্দ আমরা
চেক করেছি এবং একটু অ্যামেন্ডমেন্ট একটু আমরা সংশোধন করলাম। তো আমরা আরো জানতে চাই, এরপরে দিলীপদার অনুষ্ঠান শুরু হবে। আমরা একটু 1-2 মিনিটের জন্য আমরা সময় চেয়ে নেবো, ভিডিওটা কাটবো, হ্যাঁ, এবং পরবর্তী দ্বিতীয় পর্বে আমরা দিলীপদার অনুষ্ঠানে যাব। আচ্ছা, তারপরে লিখেছেন শর্মিলাদি, দুজনে একসঙ্গে নির ছোট ক্ষতি নেই, শোনানোর অনুরোধ রইল। কি হবে না? আজকে অফিস আচ্ছা আচ্ছা, এই ব্যাপারটা দিদি মার্জনা চাইছি, আজকে ওনাদের প্রস্তুতি নেই এই গানটি, তো পরবর্তী দিনে নিশ্চয়ই শোনানো হবে। আচ্ছা, সত্য প্রকাশ নন্দী, সত্যদা বলছেন, নন্দীদা বলছেন সঙ্গে আছি, তাপসদা সাউন্ডটা ডিস্টার্ব করছে, একটু দেখুন। আচ্ছা ঠিক আছে, আমাদের যে কলটা ছিল, রিমোট সিস্টেমটা ছিল, ওটা আমরা খুলে দিয়েছি। দেখা যাক এখন কি হয়। আপনি কিন্তু সঙ্গে থাকুন এবং আমাদের ফিডব্যাক দেবেন, কিন্তু তবেই আমরা বুঝতে পারবো সাউন্ডটা ঠিক মতো যাচ্ছে কি যাচ্ছে না, আপনারা শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না, এটা আমাদের জানা অতীব জরুরি। তো আমরা এই ভিডিওটা আপাতত এই প্রথম পর্ব আমরা ফিনিশ করছি। আমরা দ্বিতীয় পর্ব আবার শুরু করব। তার আগে একটু প্রস্তুতি আছে ছোট্ট 1-1.5 মিনিটের। কাইন্ডলি কেউ কোথাও যাবেন না, আপনারা যেমন শুনছেন তেমনই শুনুন, বিশেষ অনুরোধ রইল, ঠিক আছে? আর কেউ লিখেছেন কিছু না? আর কোনো লেখা আসেনি? ঠিক আছে, এটা ভিডিও তো পরবর্তীকালে কেউ কেউ শুনবেন, নিশ্চয়ই কমেন্টস পাবো। তাহলে এবার আবার একজন, আচ্ছা ঠিক আছে, ওকে, যাদের কমেন্টস পড়ার সৌভাগ্য হলো না, এখন বলছে যে সাউন্ড ঠিক আছে। হ্যাঁ, যাদের কমেন্টস আমি পড়তে পারলাম না, কমেন্টস গুলো দেরি করে আসছে কেন জানি না, তবে কমেন্টসের উত্তর দেওয়াটা জরুরি। তাই আমরা আপাতত এই পর্বটাকে শেষ করে আমরা দ্বিতীয় পর্বে যাব। তার আগে 1-1.5 মিনিটের একটু গুছিয়ে নেওয়ার একটু ব্যাপার রয়েছে। তাহলে এবার আমরা ফিনিশ করছি, আপনারা কেউ কোথাও যাবেন না প্লিজ। ফিনিশ ফিনিশ, ডান দিকে ডান দিকে।